নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডাল শুক্তানি বা শুক্তো ডাল, অনেকে এটাকে তেতো ডালও বলে থাকেন। এই রেসিপিটা খুব সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। ডাল শুক্তানি বা তেতো ডাল বা শুক্তো ডালের জন্য আমি কয়েকটা সবজির ব্যবহার করব। তার মধ্যে নিয়েছি এখানে সজনে ডাঁটা অল্প পরিমাণ, এখানে নিয়েছি করলা, আর অল্প পরিমাণ লাউ নিয়েছি, একটু বড় টুকরো করে কেটেছি, আর হাফ ইঞ্চির মতো এখানে আদা আছে, এটাকে আমি থেতো করে নেব। কড়াইতে তেল গরম করে নিয়ে প্রথমে কিন্তু করলাগুলোকে ভেজে নিচ্ছি। করলার মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। কড়াইতে একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম, যাতে তাড়াতাড়ি করলাটা নরম হয়ে যায় এবং ভাজাও হয়ে যায়। আমি ডাল শুক্তানির জন্য নিচে এখানে 150 গ্রাম সোনামুগ ডাল। অনেকে এই ডালটার জায়গায় মটর ডাল কিংবা মুসুরির ডালও নিয়ে থাকেন, আপনাদের যার যেটা পছন্দ সেটা দিয়ে করতে পারেন। এবার ডালটা আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি কাঁচা ডাল দিয়েই কিন্তু ডাল শুক্তানি করবো, এই ডালটা ভাজবো না। করলাটা ভেজে নিলাম, এক্ষুনি কিন্তু ভাজা করে নিতে হবে, একটু লালচে করে কাঁচা কাঁচা মতো করে ভাজা করলে কিন্তু হবে না, মানে হালকা ভাজা যেটা সেটা করলে হবে না, একটু ভাজা করে ভাজলে পরে তবে করলার সাথে যে তেতো ভাবটা সেটা কিন্তু একটু কম লাগবে। এবার তুলে নিচ্ছি ভাজাটা। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি, এবার ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ডালে চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, তাতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রথম মিনিট 3 আমি কিন্তু ডালটাকে হাই ফ্লেমের মধ্যে করেই রাখবো। এই যে ডালের উপরে যে ফেনাটা আছে, এই ফেনাটা কিন্তু ফেলে দেব। ডালের এই ফেনাগুলো ডালেতে থাকলে পরে ডালের স্বাদটা কিন্তু বিশেষ একটা ভালো লাগে না, তাই ফেনাটা অবশ্যই কিন্তু ফেলে দেবে। এরপর আমি কড়াইটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 5 পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে ডালটা সেদ্ধ করলাম, কিন্তু এখানে পুরো সেদ্ধ হয়নি, এখানে হাফ সেদ্ধ হয়েছে ডালটা। এবার কেটে রাখা লাউটা আর সজনে ডাঁটাগুলো দিয়ে ডালটাকে কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ করে নেব। এবার কড়াইটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবং পুরোপুরি সবজি এবং ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখানে মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, সাথে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডালটা এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে সরষের তেল দিয়ে একটা ফোড়ন দিচ্ছি। এখানে 2 তেজপাতা, হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ রাঁধুনি। 2-3 সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে থেতো করে রাখা আদাটা দিয়ে দিলাম। এই মশলাটা থেকে একটু সুগন্ধ ভালো বার হওয়ার পরেই কিন্তু দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। এরপর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা যে করলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। করলাটা দেওয়ার পরে মিনিট 2 একটু ফুটিয়ে নেব। খুব বেশি করলাটা দেওয়ার পরে ফোটাবো না, তাহলে ডালের স্বাদটা তেতো হয়ে যাবে। ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ, মানে চা চামচের হাফ চামচের থেকেও কম হবে, রাঁধুনি আছে আর হাফ চামচ আদা বাটা আছে, একসাথে মিশিয়ে নিচ্ছি, সেটা দিয়ে দিচ্ছি। ডালটা এখানে হয়ে গেছে। এরপর নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ব্যাস, ডাল এখানে কমপ্লিট। এবার স্ট্যান্ডিং টাইমে কড়াইটা একটু ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এইভাবে ডাল শুক্তানি বা শুক্তো ডাল বা তেতো ডাল যে নামেই রাখুক না কেন করে নিন। আর এখানে উচ্ছে দেওয়া আছে বলে ডালটার স্বাদ কিন্তু একদমই তেতো হয় না। যারা উচ্ছে পছন্দ করেন না তারাও কিন্তু এই ডালটা খেতে পারেন। অবশ্যই যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।